প্রচুর হাঁটতে হবে, প্রচুর প্রচুর হাঁটতে হবে, ডাক্তারের নির্দেশ প্রচুর হাঁটতে হবে। আরে আল্লাহ, তুমি এই সমস্যা কাউকে আর দেখে দিও না, আমাকে যে সমস্যা দিছো। হাসলো দুঃখ লাগে, কানলো হাসি লাগে, এই বয়সে সমস্যা কল্পনার বাহিরে। ডাক্তারি সাজেশন একটাই, প্রচুর হাঁটতে হবে। বসে থাকলে শুয়ে থাকলে সমস্যা, তাই গ্রামে বিলের ভিতরে এসে পড়ছি হাঁটতে। এই হইলো অবস্থা আজকে ঈদুল ফিতরের দ্বিতীয় দিন। এখানে আসার মূল উদ্দেশ্য হলো আমার কিছু জমিন আছে, এখানে 1 একর জমিন আছে। এটা হলো জিন্নাগড় ইউনিয়নের ভিতরে। জমিনটা দেখতে পাচ্ছি, হাঁটতে আসলাম। 1 একর জমিন আছে। জমিনটা যদিও রাস্তা মুখ থেকে শুরু হয়েছে, দৈর্ঘ্য বেশি আর কি। ওই যে কিছু হাঁস আছে, এটাই আমার জমি। ও হাঁসগুলো দেখা যায়, ওই যে কিছু হাঁস। এলো রাস্তা, এলো রাস্তা, এলো রাস্তা। আর ভিতরে হলো, পিছনে হলো অনেক দূরে আছে 82.5 নলের বাট আর কি। হাঁটতে হাঁটতে হরান হয়ে গেছে, কিন্তু তারপর প্রচুর হাঁটতে হবে, ডাক্তারের নির্দেশ। যত হাঁটবেন তত ভালো, স্বাস্থ্যের জন্য তত ভালো। এই রোগের প্রধান ওষুধ হলো যত হাঁটবেন তত ভালো। হাঁটতে হবে প্রচুর। এখন তাই হাঁটাই হলো আমার ওষুধ, আর কিছু না। ওষুধ হলো আল্লাহ, তুমি এই রোগ কাউকে দিও না, সবাইকে সুস্থ রাখিও। কারণ আমার এই বয়সে এই রোগ হবে আমি কোনোদিন কল্পনা করি নাই। একমাত্র ইদানিং কিছু মানসিক টেনশনে ছিলাম, টেনশন গুলো এই সমস্যাগুলো হয় বেশি। হয়তো বড় ধরনের কিছু হয় না, বড় ধরনের কিছু হইতে পারতো আমার, আল্লাহ মাফ করছে। এজন্য অশেষ শুকরিয়া আল্লাহর দরবারে। কারণ এই মানসিক টেনশনে আসছে বড় ধরনের সমস্যা হয়, কিন্তু আমার যেটা হয়েছে আংশিক হলেও কিন্তু আমি এটা খুব অসহ্য অনুভব করতেছি। যাক, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, টাটা। সবাই সুস্থ থাকেন এই কামনাই করি। কারণ 100 কোটি টাকা, 1000 কোটি টাকার চেয়ে সুস্থতা হলো আল্লাহর বড় নেয়ামত, এটাই বাস্তবতা। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।